26-এ তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে না হারালে পশ্চিমবঙ্গ থাকবে না। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। 26-এ বাংলা ডবল ইঞ্জিন সরকার করা হবে। আসবে উত্তরপ্রদেশে যোগী মডেল। সকালে ধর্ষকদের ধরবো, বিকেলে খরচ করব। গঙ্গারামপুরের সভা থেকে এমনই হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। একটা কথাই বলবো, এই সরকারকে আমাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এই তৃণমূলকে হারাতে হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আপনারা দেবেন 6-6, আমার জেলাও দেবে 16-তে 16। আমি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অসংখ্য লক্ষ লক্ষ বিজেপি কর্মী, রাষ্ট্রবাদীদের নিয়ে আমরা বাংলায় ডবল ইঞ্জিন তৈরি করব। আর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা নেব, বিকালে খরচ করে দেব। শুভেন্দু অধিকারী আজকে গঙ্গারামপুরের সভা থেকে এমনই হুঙ্কার দিয়েছেন। তৃণমূল কংগ্রেস তারা কি চুপ করে থাকবে? তারাও তাদের মতন জবাব দিয়েছেন। ধারাবাহিকভাবে বিজেপির ব্যর্থতা চলছে, কিন্তু ওই কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন। আগামী বছর সেদিন হারবে, আগামী বছর তখন হারবে, আবার আগামী বছর। ফলে এগুলো হচ্ছে সব ক্যালেন্ডার পলিটিক্সের কাণ্ড কারখানা। আবারও বলছি, নেতা নেত্রীরা তারা তাদের মতন করে হিসেব কষা কিন্তু শুরু করে দিয়েছেন এখন থেকেই। শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনালাম, আরো আছে, আরো শোনাবো। আমি মুসলিম ভোট চাই না, এই কথা কোনোদিন বলি না। আমি বলি আমরা মুসলিম ভোট পাই না। মোদী সরকার টাকা দেয়, তৃণমূল চুরি করে, অভিযোগ শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে জনতাকে জোট বাঁধার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। বিজেপি বাংলায় ক্ষমতা এলে প্রতি হাতে কাজ, গঙ্গারামপুরের সভা থেকে আশ্বাস শুভেন্দুর। দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির 2 জন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারান্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। বদলা যদি চান 26-এ বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, আদিবাসীর রক্ত, খগেন মুর্মুর রক্ত। অঙ্ক কষে কথা বলছেন শুভেন্দু অধিকারী, অঙ্ক কষে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। শুভেন্দু অধিকারী একজন প্যাথোলজিক্যাল লায়ার। আপনাদের ক্যামেরা বহুবার দেখিয়েছে, আপনাদের চ্যানেল দেখিয়েছে এই শুভেন্দু অধিকারীর স্টেটমেন্ট। আমি বলছি রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, মানে মুসলমানরা রাষ্ট্রবাদী হন না। এই শুভেন্দু অধিকারী যখন ঝন্টু আলী শেখের মৃতদেহ এসেছিল, এয়ারপোর্টে রিসিভ করতে যায়নি, শুধু তাই নয়, ওর নদিয়ার মন্ডল সভাপতি বলেছিল ওর মৃতদেহ ওর কবরে মালা দিতে গিয়ে, কফিনে মালা দিতে গিয়ে কি হবে, ওরা আমাদের মুসলমানরা আমাদের ভোট দেয় নাকি? শুভেন্দু অধিকারী কোনো মুখ থেকে প্রতিবাদ শুনেছিলেন? যখন কর্নেল সোফিয়া কুরেশি, ভারতবর্ষের গর্ব, বায়ুসেনার উইং কমান্ডার, তাকে যখন বিজেপির নেতা বলেছিল জঙ্গিদের বোন, শুভেন্দু অধিকারী মুখ থেকে একটা প্রতিবাদ শুনতে পেয়েছিলেন? ওরা সংখ্যালঘুদের কি চোখে দেখে সারা ভারতবর্ষের মানুষ জানে। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। শাক দিয়ে মাছ দেখা যায় না। আর এবার সরাসরি নজর রাখতে হচ্ছে গাজলের শুভেন্দু অধিকারীর সভায়। শিক্ষা হলে চেতনা বৃদ্ধি হয়, শিক্ষা হলে জ্ঞানের ব্যাপ্তি বৃদ্ধি হয়, আর শিক্ষা পেলে হয়ে গেলেই চাকরি দিতে হবে।
তাই শিক্ষার দরকার নেই। কি ভয়াবহ অবস্থা! আমরা কলেজের গেট থেকে উঠে এসেছি, ছাত্র রাজনীতি করে কলেজের সিআরএ জিতে ছাত্র সংসদে জিএস হয়ে আপনি ভাবতে পারবেন 9,54,000 ভ্যাকেন্সি আছে স্নাতকে। গোটা রাজ্যে কত ভর্তি হয়েছে জানেন? ভর্তি হয়েছে মাত্র 3 লক্ষ। 6,54,000 উচ্চ মাধ্যমিক পাস করার পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিল না। বাবা মা বলল পড়তে হবে না বাবু, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যা, নইলে মাঠে গিয়ে ধান রোপণ কর, ধান কাট, এখানে থাকার দরকার নেই, আমি খরচ দিয়ে তোকে পড়াতে পারবো না, কারণ মমতা তার ভাইপো যতদিন থাকবে তোর চাকরি এখানে হবে না। এই হচ্ছে বাংলার প্রকৃত অবস্থা। এই বাংলায় আপনি যদি কৃষি ক্ষেত্রে দেখেন, সেখানে কৃষকরা ধানের দাম পায় না, আলু চাষিরা আলুর দাম পায় না, সার কালোবাজারি। গোটা ভারতবর্ষে বিদ্যুৎ ফ্রি, যেটা আপনাদের আমাদের কৃষিতে বিদ্যুৎ ব্যবহার হয় পাম্পসেট, এখানে বিদ্যুৎ 8 টাকা করে মিটারে নেয়। পেট্রোল ডিজেলের চালিত পাম্পে বহু রাজ্যে উত্তরপ্রদেশ সহ হরিয়ানা সহ ভর্তুকি দেয় সরকার, এখানে সেসব সুযোগ নেই। কৃষকরা ধ্বংসের পথে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক কত বাম রেখে গেছিল 5,20,000, ইনি করেছেন 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। ব্যাপক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে এই রাজ্যে। এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। মালদা জেলার মানুষ তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ঘৃণা করে। আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম, এই জেলার রাজনীতি আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না। 16 সালেও বিধানসভায় 12-0 করেছিল। এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন, 6টা সিটে এগিয়ে আছে বিজেপি, 6টা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট, তৃণমূল 0। একটা সিটেও লিড পায়নি। এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই। ওই যে বড় বড় কথা বলে না, আমার গাড়ির দরজা খুলতো, ওর নাম আমি মুখে আনবো না, ও বেটা আরএসপি করতো, আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল। মালতীপুরের এমএলএ। আমি আজকে বলে গেলাম, ওখানে তো 75% মুসলিম ভোট। লোকসভাতেও লিড হয়নি, লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে। এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে, আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো, 2 দিনের মধ্যে জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব। আর এটা মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে। এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলি, প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প। ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্প পত্র দিয়ে যাবেন। 1.5 বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে, 1-2টি রাজ্য ছাড়া, তেলেঙ্গানা ঝাড়খণ্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে। রাজস্থানে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। ছত্তিশগড়ে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। দিল্লিতে আপ ছিল, বিজেপি জিতেছে। অসংখ্য উদাহরণ রয়েছে। প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখবেন বিজেপি তার সংকল্প পত্র যে দিয়েছিল পূরণ করেছে কিনা। একে ছত্তিশগড় বলি,
কি বলেছিলেন অমিত শাহজি সংকল্পপত্র ঘোষণার সময়? বলেছিলেন 3100 টাকা কুইন্টাল ধান কিনবে রাজ্য সরকার, কিনেছে। বলেছিলেন আদিবাসীদের সব গ্রাম মডেল ভিলেজ হবে, বাড়ি, সৌর আলো, নলে জল, আদিবাসী গ্রামে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল, প্রাইমারি হেলথ সেন্টার সব জায়গায় করেছে, প্রত্যেকটা আদিবাসী গ্রামে। এবং মা তারি যোজনা, ওখানকার বড় ঠাকুর মা, তার নামে যোজনাতে বছরে একবার এককালীন মহিলাদের অ্যাকাউন্টে 12,000 করে টাকা বিজেপি ঢুকিয়ে দিচ্ছে ওখানে 1.5 বছর আগে থেকে। দ্বিতীয় আসন রাজস্থান, ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী, সংকল্পপত্র বিজেপি দিয়েছিল, সরকারি বাসে মহিলাদের ফ্রি দিয়েছে, হ্যাঁ কি না? দিয়েছে। 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি দিয়েছে কি দেয়নি? দিয়েছে। 500 টাকার গ্যাস দিয়েছে কি দেয়নি? উত্তর হয়েছে দিয়েছে। খোঁজ নেন রাজস্থানে। অনেক পরিযায়ী শ্রমিক গাজলের, ওল্ড মালদার, হবিবপুরের থাকে, খোঁজ নেন জয়পুর, যোধপুর, জয়সলমীর থেকে, যে বিরোধী দলনেতা বলে গেল সংকল্পপত্র পূরণ হয়েছে কিনা। চলুন এবারে হরিয়ানাতে 2100 টাকা মহিলাদের দেবে বলেছিল, চালু করে দিয়েছে। 3,55,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা ছিল। ওএমআর মার্কশিট মেধার ভিত্তিতে 6 মাসের মধ্যে 3,55,000 চাকরি হয়েছে মেধা দিয়ে। রাজ্য সরকারের একটাও ভ্যাকেন্সি ফাঁকা নেই। এখানে মমতা ব্যানার্জি কি করেছে? 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছে। এই মুহূর্তে রাজ্যে 3.5 লক্ষ শিক্ষক অশিক্ষক সহ 1,70,000 পুলিশ সহ 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। কারণ ইনি চাকরি দেবেন না। ইনি দুটো কাজ ভালো জানেন, ইনি হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করতে জানেন, আর ভাতা দিয়ে হিন্দুদের ভোট ভাঙতে জানেন। তারপরে তো বাকি আছে ছাপ্পা মেরে মৃত ভোটার, বাংলাদেশের মুসলমান, এদের ভোট মেরে যে মালদায় ভোট দিল সে পরের দিন বহরমপুরে ভোট দিল, তারপরের খোঁজে গিয়ে কলকাতায় ভোট মেরে দিল। এই যে 8 দফা 9 দফার সুযোগ নিয়ে এই কাজটা উনি করছেন। তাই রাজস্থানে আমরা, হরিয়ানাতে আমরা যা বলেছি তাই করেছি। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিস কদিন আগে ঝড় তুলে জিতেছেন। যারা স্নাতক গ্রাজুয়েট তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে মাসে 6,000 টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রের এনডিএ সরকার। মাধ্যমিক পাস যারা, তাদের 4,000 টাকা করে বেকার ভাতা দিচ্ছে যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে। আর মহিলাদেরকে 2,000 টাকা করে দিচ্ছে। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী 2,500 টাকা করে মহিলাদের দিচ্ছেন। তিনি সেখানে আর যা বলেছিলেন প্রত্যেকটা কাজই তার শুরু হয়ে গেছে। তাই আমরা যেমন প্রতিষ্ঠান বিরোধিতায় এই রাজ্যে নারী সুরক্ষার কথা বলবো, অনুপ্রবেশের কথা বলবো, জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলবো, সাথে সাথে আমরা নির্বাচনের সময় সংকল্পপত্রকে সাথে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব। দ্বিতীয় হচ্ছে বৃহত্তর সনাতনী জোট, সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে। মমতা ব্যানার্জি সব সময় যারা অমুসলিম তাদেরকে বিভক্ত করতে চায়, আদিবাসীদের সঙ্গে কুর্মীদের ঝগড়া লাগিয়ে দিতে চায়। পশ্চিমাঞ্চলে তাই করেছে। পাহাড়ে 11টা বোর্ড বানিয়ে দিয়েছে, তামাং বোর্ড, ভুটিয়া বোর্ড, বিভিন্ন বোর্ড বানিয়ে দিয়েছে। 11টা বোর্ড, অর্থাৎ নেপালিরা যারা মূলত হিন্দু তাদেরকে বিভক্ত করে দাও। এখানেও আপনারা দেখবেন মুকুল বৈরাগীকে ছেড়ে দিয়েছে, আর বাকিটা বললাম না। কত রকমের ব্যবস্থা
রাজবংশীদেরকে বিভাজিত করো, বংশীবদন বর্মনকে সঙ্গে নিয়ে নমশূদ্রদের বিভাজিত করো। আবার বক্তৃতাতে বলে বিজেপি গুটকাখোরদের পার্টি, হিন্দি ভাষীদের পার্টি, গুজরাটিদের পার্টি। এই জিনিস করে বাঙালি এবং হিন্দি স্পিকিং। কেন? কখনো মমতা ব্যানার্জিকে বলতে শুনেছেন যে বাংলা ভাষী মুসলমান, উর্দু ভাষী মুসলমান? শুনেছেন? কখনো বলে দেওবন্দি পন্থী, বেরিলি পন্থী? বলে না। তাদেরকে বলে তোমরা সংখ্যালঘু, তোমরা মুসলমান, তোমরা এক থাকো, বিজেপিকে রুখতে হবে। আর আমাদের হিন্দুদেরকে বিভাজিত করতে চায়। সেই কারণেই যোগী আদিত্যনাথ হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটের সময় আওয়াজ তুলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। সেই কারণে নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছেন এক রহেগে তো শেপ রহেগে। আমি আপনাদের কাছে আবেদন করব, গ্রামে গ্রামে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্ম রক্ষা কমিটি করুন। ধর্ম রক্ষা কমিটি করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আদিবাসী সবাইকে একসঙ্গে নিয়ে জোট বাঁধতে হবে। জোট যদি না বাঁধেন তাহলে এরা আমাদের সনাতনীদের বিভাজনের সুযোগ নিয়ে ওদের বুথ দেখুন, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, কালিয়াচক, সুজাপুর, মানিকচকের একটা পোর্শন, বুথগুলো তাকিয়ে দেখুন। 21 সালে সিএএ কে এনআরসি বলে কি করেছিল? খেপিয়ে দিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। সিএএ তো চালু হয়ে গেছে, ওটা তো এনআরসি ছিল না, ওটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয়, ওটা বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, যারা ধর্মীয় সংখ্যালঘু, ধর্ম রক্ষা করার জন্য পালিয়ে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তো 21 সালে ভুল বুঝিয়ে মুসলিম বুথগুলো বের করে দেখুন, এই গাজলে দেখুন 100টা ভোট পড়েছে, 99টা ওরা নিয়ে নিয়েছে। আপনি হিন্দু বুথ খুলে দেখুন, 100টা ভোট পড়েছে, বিজেপি 60টা, 62টা, 65টা পেয়েছে, ওরা 20টা, 25টা পেয়েছে, সিপিএম বা কংগ্রেস 5টা, 7টা পেয়ে গেছে। কেন আপনারা বিভাজিত হবেন? মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর আমি বলি বিরোধী দলনেতা, 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার।